देखो बंधुरा आज तुम्हें देखाबो कम पयसाय की करे भट्टी बानानो जाए। कम पयसाय भट्टी बानानो देखाबो एकदम कम खरचे भट्टी जेखाने तोमरा तंदुरी बानाते पारबे, तंदुरी रुटी नान सब रकम सब किछु बानाते पारबे कम खरचाय सुलभ मूल्ये। भट्टी किभाबे बानाबे देखो। मुदिखाना दोकान थेके जे कोनो एकटा एरकम तेलेर टिन निये नेबे। तेलेर टिन निये ओटाके ग्यास काटार दिए काटबे। देखो मुखटा केटे निয়েছো, मुखटा केटे निয়ে देखो काटा হয়ে গেছে। এই মিডল বরাবরে তিনটে ফুটো করবে আর নিচে এরকম একটা ফুটো করবে। ফুটো করার পর দেখো ভেতরে এরকম জালি বসিয়ে শিক বসিয়ে হালকা করে প্রলেপ দেবে। মাটি শুকিয়ে গেলে আবার মোটা করে প্রলেপ দেবে, সেটা পরে দেখাবো তোমাদের। এই যে শিকগুলো এই মিডিলে বসবে। এটা এই যে যেই মিডিলে ফুটোটা করা আছে এই মিডিল থেকে বসবে। আর এইখানে বসবে কাঠকয়লা। কাঠকয়লা বসিয়ে এই তলা দিয়ে আগুন দেবে, এইখান থেকে আগুন দেবে। কাঠকয়লা এখানে থাকবে, জ্বলবে, এইগুলো কাঠকয়লা জ্বলবে। এই মিডিলে যেই ফুটোটা করা আছে এইখানে শিক থাকবে। তোমরা চিকেন ওই শিকের উপরে দিতে পারবে, দিয়ে এই যে এটা ঢাকনা দিয়ে উপর দিয়ে ঢেকে দিতে পারবে। এরকমভাবে ঢেকে দেবে। পুরোপুরি তৈরি হয়ে যাক, তারপর আবার দেখাবো তোমাদের। দেখতে থাকো পুরো ভিডিওটা, করে দেখাবো। নিচে এরকম টালি ভাঙা দিয়ে তারপর আস্তে আস্তে মাটি লিপতে হবে একটু মোটা করে। টালি ভাঙাটা দেওয়ার কারণ হচ্ছে নালে মাটি গলে নিচে পড়ে যাবে। মাটি দেওয়া অলমোস্ট রেডি। এরপর শুধু টানলে হালকা করে প্লেন করে দেওয়া হবে ভেতরটা। মাটিটা কিন্তু অবশ্যই গঙ্গার বেলে মাটি হতে হবে আর গোবর দিয়ে মাখতে হবে, না নইলে কিন্তু মাটি পুরো আগুন ধরালেই ফেটে ফেটে যাবে। আমাদের ভাট্টি অলমোস্ট রেডি। দেখো আজকে রাত্রিবেলায় আগুন দিয়ে দেবো। এর মধ্যে কাঠ দিয়ে আগুন ধরিয়েছি ভাট্টিটাকে সিজন করানোর জন্য। ভাট্টি আমাদের রেডি হয়ে গেছে। চলো ছোটো করে একটা ট্রায়াল দেবো চিকেন তন্দুরি কীভাবে করতে হয়। পুরো ভিডিওটা দেখো, চলো দেখি কিভাবে করা যায়। পোড়ানোর আগে এই মশলাটাকে রেডি করে নেবে। মশলার মধ্যে আছে তেল, বাটার, আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, স্বাদ মতন নুন দিয়ে এরকম একটা বাটার তৈরি করে নেবে। যেই বাটারটা বানিয়েছিলাম বাটারের মধ্যে মাংসগুলোকে চুবিয়ে আস্তে আস্তে শিকের মধ্যে ভরতে হবে। এরকম আস্তে আস্তে শিকের মধ্যে এরকম ভরে দেবেন। আমাদের তাওয়ার সাইজ ছোট, ওই জন্য আমি বেশি ভরবো না। তাওয়া ভাটির সাইজ ছোট, ওই জন্য বেশি ভরবো না, 4টে করেই ভরবো। আপনারা যদি বড় বানাতে পারেন তাহলে বেশি করে দিয়ে এরকম চাপিয়ে দেবেন। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে পোড়াতে হবে, মাল সেঁকতে হবে। এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন কত সুন্দর লাল লাল দেখতে হয়েছে। দেখছেন তো? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। হয়ে গেলে আবার কমপ্লিটটা দেখাবো। আস্তে আস্তে যখন সেকা হয়ে যাবে, ড্রাই হবে, আর এরকমভাবে একটা ব্রাশের মধ্যে পেস্টটা নেবেন আর এরকমভাবে লাগিয়ে দেবেন, তাহলে জিনিসটা খেতে আরও বেশি সুস্বাদু হবে। তন্দুরি খাবার জন্য রেডি আমাদের। সাথে একটু স্যালাড পেঁয়াজ থাকলে ভালো হতো, হয়নি, তাড়াহুড়োর চোটে নিয়ে আসতে ভুলে গেছি। কেমন হয়েছে ভাই? দারুণ হয়েছে। সত্যি তো? সত্যি ফার্স্ট টাইম তো, ভালো হয়েছে। দারুণ সুন্দর দেখতে হয়েছে।
ভাই তো বললো খেতেও ভালো হয়েছে, দেখি আমি একবার টেস্ট করে। খাটির পর নিজে করেছি বলে বলছি না, সত্যি ভালো হয়েছে, সেদ্ধটাও খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।